মসজিদের মুসল্লি আজকে যারা আছেন সকলেই খেয়াল করবেন, যাদেরকে ভোট দিয়ে আপনি সংসদে পাঠাচ্ছেন এর সমস্ত দায়ভার, তারা যদি ভালো কাজ করে আলহামদুলিল্লাহ এর সওয়াব আপনি পাবেন, আর তারা যদি দুর্নীতি করে আল্লাহর কসম কুরআন শরীফ বলেছে ওর দায়ভার আপনাদের উপরেও আসবে। সূরা নিসা আয়াত নম্বর 85 আল্লাহ কি বলছে দেখেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার। সকলের কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এখন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য শক্তিশালী একটা দল লাগবে। একা একা গেলে তো আপনার খবর আছে, আছে না নাই? জোরে দল থাকা লাগবে। কল্যাণের দিকে আহ্বান করার জন্য দল থাকতে হবে একটা। তাদের কাজ হবে মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, এটার দায়িত্ব কোরআন শরীফে সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিব তাদের দায়িত্ব হলো নামাজের বিল উত্থাপন করা, যাকাতের বিল উত্থাপন করা, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে এই দলকে যেতে হবে সংসদে, কারণ সংসদ থেকে আইন পাস ছাড়া পশ্চিম কালেও এই আদেশ দিয়ে কোনো লাভ হবে না। কথা কান ঠিক না ঠিক? তাহলে কোরআন শরীফের বক্তব্য অনুযায়ী কিন্তু সংসদ পর্যন্ত যাওয়ার কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। তাহলে সংসদ ভবন তো বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে কতজন কত সংসদ বসাইল, নামাজের বিল উত্থাপন করতে পারে নাই। কারণ কেন তারা নামাজের বিল উত্থাপন করবে? কারণ সংসদে যারা আছে ম্যাক্সিমাম বেনামাজির গোষ্ঠী। কথা কন ঠিক না ঠিক? ও জানে এই বিল পাস করলে মসজিদে আমাদের নিজেই আগে যাওয়া লাগবে। ওই জন্য সিদ্ধান্ত নিয়েছে যে এই আইন বাংলাদেশে কোশ্চিন কালেও পাস করা হবেও না। যারা করতে চাবে তাদের মাযহাব ভেঙে দেওয়া হবে, এই আইন চলবে না এই দেশে। কথা কন ঠিক না ঠিক? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন যে আমি যখন মুসলমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেব, তাদের 1 নম্বর দায়িত্ব হলো নামাজের বিল উত্থাপন করবে। আকিমুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজ 41 নম্বর আয়াত। আজকে গিয়ে জোহর জুমার নামাজের পরে বাড়িতে খাওয়ার আগে এই আয়াত দেখবেন আগে, যে এই আয়াতটা কোন জায়গার আয়াত। এটা সংসদের আয়াত। সংসদের এমপি যারা থাকবে তাদের দায়িত্ব হলো এই বিল আগে উত্থাপন করবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আল্লাহ বলছেন, তাহলে কল্যাণের জন্য আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এটা ওইখান থেকে আসতে হবে। এখন আমরা যারা আপনার সুপারিশ করে এমপি বানায় সংসদ ভবনে পাঠাইছি, ও নামাজ পড়বে তো দূরের কথা, ওর জেনাবে বিচার করতেই জিন্দগি শেষ। কথা কন ঠিক না বেটি? তাহলে আমরা যারা সুপারিশ করছি কাদেরকে? যাদেরকে সুপারিশ করে সংসদে পাঠাইলাম তারা সেখানে গিয়ে মদের বিল উত্থাপন করছে। নাউজুবিল্লাহ। সেখানে গিয়ে তারা পতিতার লাইসেন্স করে দিচ্ছে। সুদ, ঘুষের, হাউজি, জুয়া 2 নম্বরের লাইসেন্স সেখান থেকে বের হয়ে আসতেছে। মদের লাইসেন্স বাতিল করবে তো দূরের কথা, মদের বিল উত্থাপন করতেছে আরো নতুন করে। নাউজুবিল্লাহ। তাহলে দায়ভার কার? আমার আপনার দায়ভার। আপনাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের মাঠে, আপনাকে জবাবদিহি করতে হবে। মসজিদের মুসল্লি আজকে যারা আছেন সকলেই খেয়াল করবেন, যাদেরকে ভোট দিয়ে আপনি সংসদে পাঠাচ্ছেন এর সমস্ত দায়ভার, তারা যদি ভালো কাজ করে আলহামদুলিল্লাহ এর সওয়াব আপনি পাবেন, আর তারা যদি দুর্নীতি করে আল্লাহর কসম কুরআন শরীফ বলেছে ওর দায়ভার আপনাদের উপরেও আসবে। বানাই বললাম আমি না? মনে হয় বানাই বলেছি। তাহলে দলিল দিই।
একটু দলিল দেই তাহলে আরো মহব্বত লাগবে। সূরা নিসা আয়াত নম্বর 85। এই বক্তব্য শোনার পরে কারো মাথার মধ্যে যেন রাজনীতির ফেরকানা ঢুকে যায়, খেয়াল করবেন আমার কথা না। আল্লাহ কোরআনে বলছেন সূরা নিসার 85 নম্বর আয়াত। কোন সূরা বলেন দেখি? বাড়িতে গিয়ে তো আবার মেলানো লাগবে। সূরা নিসা আয়াত নম্বর 85। আল্লাহ কি বলছে দেখেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নম্বর 85। আল্লাহ পাক বলে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। যে কেহ সৎ সুপারিশ করবে, আল্লাহু আকবার বলেন, সুপারিশ করবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। যে কেহ সৎ সুপারিশ করবে সে তার অংশ পাবে। আল্লাহু আকবার বলেন। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর যে অসৎ সুপারিশ করবে সে তার থেকে অংশ পাবে। চিন্তা করে দেখেন, সিদ্ধান্ত এখন আপনাদের নিতে হবে যে কাকে আপনি সুপারিশ করবেন, কাকে আপনি সিল দিবেন, কাকে আপনি রায় দিবেন। এই শাফা শব্দের অর্থ হলো সুপারিশ করা, রায় দেওয়া, সিল দেওয়া, পরামর্শ দেওয়া। তাহলে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। যে সৎ সুপারিশ করবে সে তার থেকে কি পাবে? অংশ পাবে। এর মানে কি বলেন? এখন আপনি সুপারিশ করলেন, আপনি শাফাআত করলেন, সিল দিলেন, এমন একজন লোককে আপনি সুপারিশ করেছেন যেই লোকটা আপনার জানা মতে যাওয়ার মতো খারাপ লোক এই এলাকার মধ্যে আর নাই, জানার পরেও আপনি কি দিয়ে দিলেন? সংসদ ভবনের মতো একটা পবিত্র জায়গায় যাওয়ার সুযোগ করে দিলেন। ও ওখানে গিয়ে আপনার পতিতালয় উদ্বোধন করতেছে, নাউজুবিল্লাহ জোরে। সে ওখানে গিয়ে দুর্নীতির বিল উত্থাপন করছে, সে ওখানে গিয়ে কেমন করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা যায় সেই সিদ্ধান্ত নিচ্ছেন। এই সমস্ত দায়ভারগুলি আপনাদের মধ্যেও আসবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যাকে আপনি সুপারিশ করবেন, আপনি সংসদ ভবনের ইমাম বানাইবেন, আপনি দেখবেন না তার চরিত্র কেমন। কথা কন না কেন? সবাই কথা করছেন না, আমি তো বুঝতেছি। এটা আমার আপনার দায়িত্ব। আমি কি বিএনপির কোন এমপিকে খারাপ বলতেছি? আমি কথা কন না কেন? নাম বলছি কি? আওয়ামী লীগের কোন এমপিকে খারাপ বলছি? আমি কি বলছি জামাত ইসলামের অমুককে ভোট দাও? তো কথা হা না কয়েন কিছু। আমি কোরআন থেকে বলছি, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। এমন একজন মানুষকে সুপারিশ করবেন যার চরিত্রের মধ্যে বিশ্বনবীর সুন্নাত আছে। আল্লাহু আকবার জোরে কোন। তো খেয়াল করতে হবে এগুলো।